মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে ওজা কবিরাজ বৈদ্য হাকিম গুণিন উস্তাদ আয়ুর্বেদ ডক্টর চিকিৎসা যারা করেন, যারা রোগী আছেন তাদেরকে সাদর আমন্ত্রিত। যারা শিখবেন তারা আমাকে ফলো করেন, আমাকে বোঝেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদের শেখাবো। তো যাই হোক, আজ নিয়ে এসেছি একটা বিরাম। এই বিরামটা হচ্ছে চুল ঝরা। এই চুলগুলো ঝরে যাচ্ছে, চুল ঝরা কমছেই না। মেয়েদেরও বড় বড় চুল ঝরে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে। মেয়েরা চুল ছোট হয়ে গেছে, সব চুল বড় হচ্ছে না। কি করে ভালো করবেন এই চুল ঝরা রোগ? মাথায় খুশকি হয়েছে অনেক, মাথার খুশকি ভালো করতে কেউ করে ভালো করবেন। মাথা খুব চুলকায়, অনেক আছে মাথায় খুব চুলকায়, মাথায় উকুন হয়েছে, অনেক উকুন হয়। সেগুলোর ট্রিটমেন্ট কী করে করবেন? সেই উকুনটাকে ভাগাবেন কী করে? এই বিচার আছে এসব। তার শিক্ষা করতে হয়, সে ওষুধ জানতে হয়, সে ট্রিটমেন্টগুলো বোঝার আছে, বুঝতে হবে ট্রিটমেন্টটা। সেই এগুলা রোগীর পর অ্যাপ্লাই করলে পরে সে রোগী ভালো হবে, তার চুল ঝরা কমে যাবে। তো এই চুল ঝরার জন্য কিছু ওষুধ তাকে খাওয়াতে হবে, ওষুধ তৈরি করে দিতে হবে, খাবে। আর মাথায় কিছু লাগাবে, একটা ওষুধ দেওয়া হবে, সে ওষুধটা মাথায় লাগাবে। আর যেরকম যেরকম বলা হবে যে এই শ্যাম্পু এরকমভাবে লাগাবা, সেরকমভাবে লাগাবে। এক সপ্তাহ পরে দেখবা যে ওদের চুল ঝরা 16 আনা থেকে 12 আনা চলে গেছে, চুল ঝরা কমে গেছে। কিছুদিন এইভাবে ট্রিটমেন্ট চলে গেলে পরে মাস 2 মাস পরে দেখবো যে আর ঝরাঝরি নাই। চুলে গোছেও বড় হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, চুল বড় হচ্ছে। আগে ঝিনটে ধরে গেছিলো চুলটা, চুল আর বড় হয় না, সেগুলোও বড় হবে। কিছু মন্ত্র আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হয়। চিরুনিটা পরে দিতে হয়, একটা চিরুনি নিয়ে নিতে হবে ওনার কাছ থেকে, চিরুনিটা পরে দিতে হবে। সেই চিরুনিটা পরে দিলে পরে কাঙ্গিটা সেই চিরুনি দিয়ে মাথা আঁচড়াবে, চুল ঝরা কমবে। তাবিজ আছে, একটা তাবিজ বানায় পরাই দেবা, এতে চুল ঝরা কমবে। মানে এর একটা প্রসেস আছে, একটা ট্রিটমেন্টের একটা অনেক রকমের হিসাব কিতাব আছে। আমি 5-7 রকমের এই চুল ঝরা নিয়ে জানি। অনেকজনা টাক করে এরকম এরকম জায়গা জায়গা থেকে চুল উঠে যায়, সেগুলো ফিরিয়ে নিয়ে আসবো, সে ট্রিটমেন্টও জানি। তো যাই হোক, যারা এই চুল নিয়ে পরেশান যে আমার চুল তো ধীরে ধীরে গাঞ্জা হয়ে যাচ্ছে, আজকাল অনেক কম বয়সের ছেলেরা তারা তাদের চুল উঠা ধরছে, তারা গাঞ্জা হয়ে যাচ্ছে। এটা বড় দুঃখের বিষয়। এই দুঃখটা মানে বোঝানো যাবে না, একমাত্র একটা বোঝার বিষয় আছে। সে ছেলেটা চুল চলে গেল, সে টাক টাক করা লোক হয়ে গেল, একটা টাক করে গেল। কোথায় বিয়ে করবে? সে মেয়ে টাক রোগীর সাথে বিয়ে করবে না, টাক পরা ভালো লাগে না। অনেক আছে এরকম, অনেক বাধা বিঘ্ন আসে। তো যারা ভিডিওটা দেখছেন আর যারা টাক রোগ, যাতে টাক রোগের থেকে বাঁচতে চান বা আগের থেকেই সাবধান হন, আমার সাথে যোগাযোগ করেন, ওষুধ নেন, খান, লাগান। দেখেন আপনার টাক করা বিরামটা আর থাকবে না। আপনার চুল 2-1 করে আরও গজাবে, বাড়বে, তো কমবে না। আপনি অল্প বয়সেই আপনি টাক পড়ে যাচ্ছে, এটা উচিত না। আপনার বংশগতও যদি সে রোগ থাকে, তাকেও রুকানো যাবে আমার এই বিদ্যে দ্বারাই, মন্ত্রের দ্বারাই আর ট্রিটমেন্টের দ্বারাই। আপনার বংশগত যদি বাপ ঠাকুরদার টাক পড়া রোগ থাকে, তাহলে আপনাদেরকে আগের থেকেই যদি ট্রিটমেন্ট দেওয়া যায় বা সেই মন্ত্রগুলো শিখাইয়ে দেওয়া যায়, তাহলে আপনার টাকই পড়বে না। মন্ত্রের গুণে, শুধু মন্ত্রের গুণে টাক পড়বে না। যে চুল করে টাক পড়ে গেছে, একবারে টাক হবে না, এরকম এরকম বিদ্যা আমার জানা আছে, শিক্ষা লাভ করেছি।
আমার আমি অনেক জিনিস অ্যাপ্লাই করেছি, আমারও অনেক চুল কমে গিয়েছিলো, আবার সেই চুলগুলো আবার সে অ্যাপ্লাই করে সেই চুলগুলো আবার নিয়ে এসেছি। একটা এখন এই চুলগুলা সাদা চুল কালা কালারই একটা খোঁজে আছি যে এই ট্রিটমেন্টটা কী করে হয়, যে সাদা চুলটা যাতে কালাই থাকে, যে সাদা যাতে না হয়। অল্প বয়সে মানুষ সাদা হয়ে যাচ্ছে অনেক লোকের, এই জিনিসটা তো না হয়। বেশিরভাগই আমি আগে গোদরেজ লাগাতাম, সেই গোদরেজ বেশি এই লাগানোর পরিমাণেই এইসব জিনিস হয়েছে, আমার তাড়াতাড়ি চুলটা পেকে গেল। মাঝখানে চুল অনেক ঝরে গিয়েছিল, ফের আবার সে চুলগুলো বাপিস নিয়ে আসলাম। আজ অনেক মেয়েরা দুঃখিত আছেন যাদের চুল অনেক ঝরে, তাদের আর খোপা হয় না, যারা ছোট্ট ছোট 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 চুল হয়ে গেছে, এতটুকু এতটুকু চুল হয়ে গেছে, পাতলা খোপা হয় না, খোপা করতে পারে না। একটা যত্নর বিষয় আছে, চুলের ট্রিটমেন্টের বিষয় আছে, সেগুলো নিলে পরে চুল ভালো থাকবে। মাঝে মাঝে অ্যাপ্লাই করবেন, দেখবেন চুল আর খারাপ হবে না, আপনার চুল ভালো হবে, আপনার বৃদ্ধি হবে, চুলগুলো ফুলবে, গোছ মোটা হবে, রোগগুলো থাকলে চুল চলে যাবে। কিছু নজর লাগলেও চুলের দোষ হয় সময়কালে, সেগুলো কিছু কাটানোর দরকার। অনেক রকম ব্যবস্থা আছে আমার কাছে চুলের, আমি 15-20 রকমের চুলের বিষয়ে আমার শিক্ষা লাভ করা আছে। মাথায় খুশকি হয়, তার ওষুধও জানা আছে। মাথার ভিতরে চুলকায়, তারও জানা আছে। মাথার ভিতরে উকুন হয়, তারও জানা আছে। এই ভুরুতে, এই চোখের পাতা দিয়ে চেমে উকুন হয়, চেমে উকুন, সেগুলোও জানা আছে। সে চেমে উকুনও সরানো যাবে। নিচেও হয়, গুপ্ত অঙ্গেও এখানে চেমে উকুন হয় অনেক, সেগুলোকেও সরিয়ে দেব, সেরকম জিনিসও আমার জানা আছে। বলো না, আমি একটা পাগলের মতন, আমি এই বিদ্যে মনে করে শেখার জন্য আমি এইসব চিকিৎসা লাইনে, আমার একটা নেশা। আমি অনেক মেহনত করেছি, আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক শিখেছি, অনেক বই পুস্তক পড়তে হয়, অনেক কিছু জানার আছে, কোথায় জিনিসটা পাবো না পাবো, কোথায় পাওয়া যায়, কিভাবে তৈরি করতে হবে না হবে, অনেক বিষয়ে জানার আছে। একটা ছোট জিনিস না, যে মনে করো যে একটা চ্যাপ্টার আছে চুলের বিষয়ে। অনেকজনা ভুরু, এই ভুরুটা উড়ে যায়, সে ভুরুকে দুবার নিয়ে আসা যায়। দাড়ি উড়ে যায়, সে দাড়িটাকেও নিয়ে আসা যাবে, ফিরে আবার দাড়ি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট দিয়ে আপনাদের বক্তব্য যা থাকে বলবেন। যদি শিক্ষার জানার আছে তারা জানবেন, আমার কাছ থেকে শিখতে পারবেন। আর যারা ট্রিটমেন্ট নিতে চান তারা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন। আপনি দেখবেন যে ভালো হয়ে গেছে রুগী। আপনার এটা দরকার। আজকাল অনেক কম বয়সের মেয়েরাও তাদের চুল চলে যাচ্ছে, আর ছেলেদেরও চুল চলে যাচ্ছে। একটা আবহাওয়া এরকম চলছে। এই জিনিসগুলোকে কী করে বাঁচানো যায়, এর বিষয়ে অনেক জানার আছে। ওই যে দেরি না করে, যাদের অল্প বয়সে যারা গাঞ্জা হয়ে যাচ্ছেন, তারা নিজের চুলকে কী করে বাঁচিয়ে রাখবেন, বংশগত যদি থাকে সেটাও বাঁচবে মন্ত্রের দ্বারা। এত পাওয়া মন্ত্র, এখন মন্ত্রের দ্বারাই আপনি নিজের চুলটাকে রক্ষা করে রাখতে পারবেন। আপনার চুল নষ্ট হবে না, আপনার গাঞ্জা হবে না, এরকম আছে। বিশ্বাস করা দরকার আর অ্যাপ্লাই করা দরকার। তো যাই হোক, আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। বাবা কালাসাদের নাম নিয়ে ভিডিওটা আর আগে বাড়াবো না, এখন সমাপ্ত করি। জয় বাবা।